আসসালামু আলাইকুম। উপস্থাপনায় আমি সীমা আক্তার, সহকারী শিক্ষক ৯৫ নং আবুল বাশার মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোসারহাট, শরীয়তপুর। আমার উদ্ভাবনী গল্প ৫ সবাইকে স্বাগত। আমার উদ্ভাবনী গল্প ৫ নাম সাপ্তাহিক শিখন বাক্স। সাপ্তাহিক শিখন বাক্স কর্নার তৈরি করি শিক্ষার্থীদের সাবলীলভাবে পড়তে সহায়তা করি। এই প্রতিপাদ্য নিয়ে আমি সাপ্তাহিক শিখন বাক্স নামক উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শেখার পত্তন। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পড়ে কি আশা। প্রাথমিক শিক্ষার অন্যতম বাহন মাতৃভাষা, কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয় সমূহের বেশিরভাগ শিশু বাংলায় পঠন দক্ষতা প্রত্যাশিত মানে পৌঁছাতে পারছে না। বাংলা আমাদের মাতৃভাষা হওয়া সত্ত্বেও কেন আমাদের শিশুরা বাংলায় সাবলীলভাবে পড়তে পারে না? এই যখন অবস্থা, তখন আমাদেরকে নতুন করে ভাবতে হবে কি করা যায়, কিভাবে বাংলা বিষয়ে আরও ভালোভাবে শেখানো যায়। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আমি আমার পঞ্চম উদ্ভাবনী আইডিয়া নিয়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে কাজে লাগাই। বাংলা বিষয়ে সাবলীলভাবে পাঠের জন্য আমি শ্রেণীকক্ষে প্রবেশ করে প্রথমে কুশল বিনিময় করি। কুশল বিনিময় করার পর আমি প্রথম 10 মিনিট আমি আমার আইডিয়া নিয়ে কাজ করি। যেমন আজ সোমবার, আমাদের শিখন বাক্সে কী টপিক নিয়ে আলোচনা করব তা আমি আগে থেকে দিয়ে রাখব। আমার একজন শিক্ষার্থী বন্ধুকে ডেকে সামনে এনে বলবো, হুমায়রা, দেখো তো ওই জাদুর বক্সে কি আছে। আমার শিক্ষার্থী বন্ধু খুব আনন্দের সাথে বক্সের ভেতরে হাত দিয়ে দেখবে কি আছে। বক্সে একটা টোকেন থাকবে। টোকেনে লেখা থাকবে, আজ আমরা বীরের রক্তে লেখা এ দেশ গল্প থেকে 5টি নতুন শব্দের অর্থ শিখব। পরে আমি ওই 5টি নতুন শব্দের অর্থ সম্পর্কে 10 মিনিট আলোচনা করব। পরে আমি সেই 5টি নতুন শব্দের অর্থ সম্পর্কে 10 মিনিট আলোচনা করব। ঠিক একইভাবে সপ্তাহের বুধবার পর্যন্ত ওই পাঠ থেকে বিভিন্ন বিষয় শেখানোর চেষ্টা করব, যাতে আমার শিক্ষার্থীরা বাংলা বিষয়ে সাবলীলভাবে পড়তে পারে। এবং সপ্তাহের শেষ বৃহস্পতিবার ওই 4 দিনের শেখানোর উপর ভিত্তি করে একটি ধারাবাহিক অথবা লিখিত মূল্যায়নের মাধ্যমে সপ্তাহের সেরা ছাত্র অথবা ছাত্রী নির্বাচন করব। এবং আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট দেওয়ার চেষ্টা করব। এতে আমার শিক্ষার্থীরা খুব খুশি হয় এবং সপ্তাহের শেষ বৃহস্পতিবার অপেক্ষায় থাকে এবং বাংলা ক্লাসে আসলে আমাকে বলে, ম্যাম, আমাদের আজকে কি শেখাবেন? আজকে আমি দেখব এবং ওই বক্সে কি আছে। ওরা খুব শেখার প্রতি আগ্রহ জাগে। এভাবে আমি আমার শিক্ষার্থীদের সাবলীলভাবে যাতে পড়তে পারে সেজন্য এই আইডিয়া নিয়ে কাজ করছি। আইডিয়া সমূহের সুফল দিক: শিক্ষার্থীরা পড়ায় পিছিয়ে থাকবে না। শিক্ষার্থীরা বিভিন্ন মূল্যায়নে ভালো ফলাফল করবে। পিছিয়ে পড়ার ভয় থেকে ভীত হয়ে শিক্ষার্থীরা মনোবল হারিয়ে ফেলবে না। শিক্ষার্থীরা পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে যে কোনো দলীয় কাজে
আগ্রহের সাথে অংশগ্রহণ করবে। উপহার সামগ্রী পাওয়ার জন্য তাদের সাবলীলভাবে পড়ার আগ্রহ তৈরি হবে। এই আইডিয়াটি নিয়ে কাজ করার পর আমি আমার শিক্ষার্থীদের মাঝে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।